ওকে। তো আমি ক্লাস শুরু করছি। গতকালকে একটা ক্লাস রেকর্ড মুছে গিয়েছিল, যেটা আমি দিতে পারি না। আমি সেই ক্লাসটা আজকে আমি আবারও নিচ্ছি। আশা করি আমাকে সবাই শুনতে পাচ্ছেন। সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। জি স্যার। জি, শুনতেছি স্যার। জি। ঠিক আছে। তাহলে দেখুন, আমরা কি কি করব এখন। আমরা হচ্ছে এই মানে থিমটাকে কাস্টমাইজ করব। থিম কাস্টমাইজ করার জন্য আমরা আমাদের ব্যাকএন্ডে যাই, ড্যাশবোর্ডে যাব। তাহলে আমরা, এটা হচ্ছে আমাদের ব্যাকএন্ড, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। তাহলে আমরা ড্যাশবোর্ডে গিয়ে আমরা এই টোটাল সব কিছু চেঞ্জ করবো। যেমন এখানে আগে আমাদের এই লগো ছিল, আমরা এই লগোটা চেঞ্জ করব, ফোন নাম্বার চেঞ্জ করব, ইমেল চেঞ্জ করব, তারপর এইগুলা লিঙ্ক চেঞ্জ করব। হ্যাঁ। তারপর এই যে ব্যানার চেঞ্জ করব, ব্যানারের পিছনে ছবি আছে, ছবি চেঞ্জ করব। তারপর এইগুলা চেঞ্জ করব, এগুলা সব কিছু কি আমাদের মতো করে এগুলা করব, এগুলো চেঞ্জ করব। এই লগো চেঞ্জ, এগুলার আইকন চেঞ্জ করব, লেখা চেঞ্জ করব। হুম। এইগুলার এগুলো চেঞ্জ করব, সব কিছু চেঞ্জ করবো, মানে টোটাল হোম পেজটা আমরা চেঞ্জ করব। তারপর এখানে যে আমাদের ইয়াগুলো আছে এগুলো চেঞ্জ করব, এভরিথিং। ওকে। ইভেন আমরা এই যে নিচে ফুটারে চেঞ্জ করব। সব কিছু মানে যা কিছু আছে প্রত্যেকটা কিছু চেঞ্জ করে আমরা আমাদের মতো করে সেটা করে নেব। ঠিক আছে। তো এইটা করার জন্য আমাদেরকে প্রথমত যেতে হবে এপিয়ারেন্সে। কোথায় যাব আমরা? এপিয়ারেন্স। আচ্ছা। এপিয়ারেন্সে দেখেন, এপিয়ারেন্স আমরা আসলাম। আসার পর আমরা কোথায় আসবো? আমরা আসবো এই যে ফ্লাবিটা থিম। এই যে ফ্লাবিটা, অ্যাক্টিভ থিম হলো ফ্লাবিটা। এটাকে আমরা কাস্টমাইজ করব। আমাদের অ্যাক্টিভ থিমটাকে কি করব? আমরা কাস্টমাইজ করব। কাস্টমাইজে ক্লিক করলাম। কাস্টমাইজে ক্লিক করার পরে আমাদের এই থিমটা কাস্টমাইজ করার অপশনগুলা চলে আসবে। আমরা জাস্ট ধারাবাহিকভাবে এই অপশনগুলোতে ক্লিক করে এডিটিং করলেই হয়ে যাবে। এই যে আমরা এখানে আসলাম। ঠিক আছে। তো এখন আপনার কাজ কি? এখন আপনার কাজ হচ্ছে আপনি হেডারে ক্লিক করবেন, জেনারেলে ক্লিক করবেন, হেডার এগুলো ক্লিক করে করে এখানে জাস্ট চেঞ্জ করবেন, করলেই হয়ে যাবে। সহজ বিষয়। আপনি জাস্ট এই পেজ পর্যন্ত আসতে পারলেই হবে। এই পেজ পর্যন্ত আসতে পারলেই হবে। এই পেজে আসার পর কি করবেন? আপনি হেডারে ক্লিক করবেন। হেডারে ক্লিক করে এই যে সাইড, হেডারে ক্লিক করে আপনি পাচ্ছেন সাইড আইডেন্টিটি, অ্যাবাভ হেডার, হ্যাঁ, হেডার নেভিগেশন, স্টিকি হেডার। আপনি সাইড আইডেন্টিটিতে ক্লিক করেন। এখান থেকে আপনি এই যে এটা চেঞ্জ করতে পারবেন, এগুলো চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করার পর আপনি যে এখানে ব্যাকে যাবেন, এটা ব্যাকে, ব্যাকে গিয়ে আবার অ্যাবাভ হেডারে ক্লিক করবেন। এগুলো এগুলো চেঞ্জ করবেন, করে আবার ব্যাকে যাবেন, আবার এখানে যাবেন, ক্লিক চেঞ্জ করে আবার ব্যাকে যাবেন। এভাবে কি যে ব্যাকে, এই যে আমি আবার আসলাম। তাহলে আমরা হেডার সবগুলো করলাম। হেডারের আন্ডারে আমরা পাচ্ছি সাইট আইডেন্টিটি, অ্যাবাভ হেডার, হেডার নেভিগেশন এবং স্টিকি হেডার। ঠিক আছে। তারপর আমরা জেনারেলের জেনারেলের আন্ডারে পাচ্ছি এগুলো। তো এইভাবে আপনি এই ক্লিক করে করে, এই যে এটা হেডার হচ্ছে একটা মেনুর নাম। হেডার আন্ডারে, মেনুর আন্ডারে আছে এই চারটা সাব মেনু। এই সাব মেনুর মধ্যে ক্লিক করলে আবার পাচ্ছে অন্য বিভিন্ন অপশনগুলো। এই সব কিছু চেঞ্জ করব, চেঞ্জ করে আমরা ব্যাকে যাব, ব্যাকে যাব, আবার এখানে আসবো, এইভাবে ক্লিক করব। তো এইভাবে আপনি প্রত্যেকটা আইটেম ধরে ধরে যখন চেঞ্জ করবেন, হ্যাঁ, জাস্ট দেখবেন যে আপনার সব কিছু চেঞ্জ করা হয়ে গেছে। খুব সাজানো গোছানো ভাবে এখানে কি মেনুগুলো দেওয়া আছে। সবাইকে আমার কথা বুঝতে পেরেছেন? হ্যালো। হ্যালো। জি, আমরা শুনতেছি স্যার। হুম। আমাদের তো সব মিউট করা, কেউ নাই আচ্ছা, করতে ঠিক আছে, পারবেন। ঠিক আছে, মিউট মিউট অসুবিধা করে নেই, দেন। আপনি আচ্ছা, তাড়াতাড়ি মিউট, করে দেন। সবাই মিউট করে দেন। তাহলে দেখেন এই যে হেডার, আমরা হেডারে ক্লিক করলাম। হেডারে ক্লিক করার পর সাইড আইডেন্টিটি এসে আমরা এখানে আমাদের লগোটা চেঞ্জ করব, যেটা আমি গত ক্লাসে দেখিয়েছি, যে ক্লাসটা হারিয়ে গেছিল। তো আপনারা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। একটুকু আসলেই হবে, বাকিটা আপনারা এখানে বুঝে নিতে পারবেন। লগো তৈরি করবেন। লগো তৈরি করে জাস্ট এখান থেকে কি মানে ওই যে ক্যানভা দিয়ে লগো তৈরি করবেন, তৈরি করে এখান থেকে জাস্ট আপনি লগোটা চেঞ্জ করে দিবেন। তারপর সাইটে টাইটেল লিখবেন, সাইটের ট্যাগলাইন বা স্লোগান লিখবেন। তারপর লগো হোয়াইট, হ্যাঁ, এগুলো বড় করে দেখবেন, ছোট করে দেখবেন কি হয়, মানে এই লোগোটা বড় হবে, ছোট হবে। হ্যাঁ। এটা আর কি। তো এটা দিয়ে কি হয় স্যার, এখানে ক্লিক করলে কি হবে, এটা জিজ্ঞেস করার চাইতে আপনি জাস্ট এটা ক্লিক করে দেখেন, সবচেয়ে সহজ হবে। এই যে লোগোটা বড় হচ্ছে, লোগোটা ছোট হচ্ছে। হ্যাঁ। তারপর ডিসপ্লে সাইট টাইটেল অ্যান্ড ট্যাগলাইন, এই যে স্যার এখানে ক্লিক করলে কি হবে, ক্লিক করে দেখেন না, ডিসপ্লে সাইট টাইটেল অ্যান্ড ট্যাগলাইন, ক্লিক করে একবার দেখেন, ক্লিক করে একবার পাবলিশ করেন, আনক্লিক করে আনচেক করে আরেকবার পাবলিশ করেন। হ্যাঁ, তাহলে আপনি পরিবর্তনটা স্পষ্টভাবে বুঝতে পারবেন। তারপর এই যে এখানে দেখেন আমাদের হচ্ছে সাইট আইকন। সাইট আইকন মানে এই যে এই পাশে যেটা দেবো, এখানে দেওয়া আছে সাইট আইকনের কত হইতে হবে, 512 বাই 512 পিক্সেল, মানে মিনিমাম 512 বাই 512। হ্যাঁ। তাহলে 512 বাই 512 পিক্সেলের একটা আপনি লোগো বানাবেন, সেই লোগোটা এখানে দিয়ে দিলে হবে। অথবা আমাদের মেইন লোগোটা দিয়ে দিলে হবে। ওটা যদি কাজ না করে তাহলে আমরা আমাদেরকে ক্যানভা দিয়ে আবার এটাকে 512 বাই 512 একটা কি লোগো বানাতে হবে।
তো আমরা সাইট আইডেন্টিটি করলাম, করার পর আমরা যাব অ্যাবাভ হেডার, অ্যাবাভ হেডারে গেলাম। আসার পর এখানে আমরা সোশ্যাল দেখতে পাচ্ছি অনেকগুলো। এই সোশ্যালটা কি? এই সোশ্যালটা হলো ফেসবুকের সোশ্যাল। তাহলে এই যে ফেসবুক, ফেসবুকের মধ্যে কি আছে, আমি আমাদের ফেসবুকের, আপনি আপনার ফেসবুকের এই পেজের লিঙ্কটা দিবেন। তাহলে এই ফেসবুকের সাথে ফেসবুক পেজের লিঙ্ক হয়ে গেল। তাহলে কেউ যদি এখানে ফেসবুকে যদি ক্লিক করে, সে আমাদের ওই ফেসবুক পেজে চলে যাবে। ঠিক আছে। তারপর তারপর কি আসলে আপনার এই আরেকটা সোশ্যাল কি, ইউটিউব। হ্যাঁ। তো আপনি এখানে ইউটিউবে ইয়া করবেন, ইউটিউবটা দিবেন, ইউটিউব চলে আসবে। তো এখন আপনার এখানে তারপর আরেকটা আছে, মনে করেন আপনি এটা কি, এটা হচ্ছে মনে করেন অ্যামাজন। হ্যাঁ। তারপর এটা হচ্ছে মনে করেন, এটা হচ্ছে কি, এটা হচ্ছে লিঙ্কডইন। হ্যাঁ। তো লিঙ্কডইনের পরিবর্তে আপনি চাচ্ছেন কি দিতে, লিঙ্কডইনের পরিবর্তে অন্য কিছু দিতে দিতে চাচ্ছেন। তাহলে এখানে ক্লিক করলাম, ক্লিক করলে একটা শেয়ার আসবো। এখানে আমি চাচ্ছি টুইটার দিতে। হ্যাঁ, অথবা এক্স, এক্স। হ্যাঁ, অথবা টুইটার, এক্স তো দেখা যাচ্ছে না। আচ্ছা, মনে করেন আমি ইনস্টাগ্রাম দেবো। ইনস্টাগ্রাম। হ্যাঁ, এই যে ইনস্টাগ্রামের আইকনটা আসলো, ইনস্টাগ্রাম দিলাম। ইনস্টাগ্রামে ক্লিক করলাম, ইনস্টাগ্রাম আসলো, এই যে ইনস্টাগ্রাম আসলো। হ্যাঁ। তারপর এখানে আপনি ইনস্টাগ্রামের লিঙ্কটা দিবেন, ব্যাস হয়ে যাবে। ঠিক আছে। তো তাহলে এখানে আইকনটা চেঞ্জ করার জন্য এইটা, আর আমাদের লিঙ্কের জন্য এইটা। এগুলো করার পরে যদি আপনি করেন, তাহলে আমরা ওই ফেসবুকের লগোর নিচে ফেসবুক দিয়েছিলাম, ফেসবুক ওপেন হবে। ইউটিউবের নিচে ইউটিউব দিয়েছিলাম, ইউটিউবটা ওপেন হবে। তাহলে আমরা এটার নিচে যে লিঙ্কটা আছে, সেই লিঙ্কটা আমরা চেঞ্জ করতে পারবো। আবার আমরা এই যে আইকনগুলোকে আমরা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে। এই যেমন বিই, এটা আমাদের টোটালি দরকার নাই, বিই। তাহলে আমি এটা টোটালি বাদ দিই। টোটালি বাদ দেওয়ার জন্য এই যে বিই সোশ্যালটাকে আমরা কি করব, এখান থেকে আমরা এটাকেও ক্যান্সেল করে দিই, এবং এখান থেকেও আমরা এটাকে মুছে দিই। ঠিক আছে। তাহলে বিই, এই যে ডিলিট সোশ্যাল। হ্যাঁ। ইনস্টাগ্রাম, এটাও ডিলিট সোশ্যাল। ঠিক আছে। ব্যাস, আমরা ওই যেগুলো দরকার নেই সেগুলোকে আমরা ডিলিট সোশ্যাল দিয়ে দিলাম, ডিলিট সোশ্যাল। তাহলে কি হলো দেখেন, আমাদের অপ্রয়োজনীয় এগুলো চলে গেল। শুধুমাত্র ফেসবুক, ইউটিউব, অ্যামাজন, তাই না? এই তিনটে আছে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমরা কোনো একটা সোশ্যাল ডিলিট করবো, এবং কিভাবে সেটাকে আমরা এই আইকন আইকন চেঞ্জ করব, এবং কিভাবে আমরা সেটার ভিতরে লিঙ্ক দেব। আশা করি আপনারা একদম ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন। তারপর দেখেন হেডার নেভিগেশন। তো হেডার নেভিগেশনে আসলে আমরা কি পাচ্ছি, এই যে হাইড শো, এই সার্চ বার, সার্চ বার কি দেখা যাবে কি দেখা যাবে না। এখানে সার্চ, হ্যাঁ, সার্চ বার দেখা যাবে না। তার মানে কি, এই যে দেখেন আমি প্রথমত সার্চ বার দেখা যাবে এটা দেখি। এখানে এখানে একটা সার্চ বার থাকার কথা, এই যে সার্চ বার দেখেন, এই যে সার্চ বার। হ্যাঁ, এই যে সার্চ বার এখানে কি দেখা যাচ্ছে, তাই না? মানে যে কোনো কিছু এখানে আপনার ওয়েবসাইটের ভিতরে আভ্যন্তরীণ সার্চ করতে পারবে। আপনি যদি দারাজে যান, অ্যামাজনে যান, ওইখানে ঢুকে মানুষ আমরা সার্চ করতে পারি না, মানে ওয়েবসাইটের নিজস্ব সার্চ। তাহলে এইটা আমার ওয়েবসাইটের নিজস্ব সার্চ। ঠিক আছে। যে কোনো প্রোডাক্ট এখানে ক্লিক করে মানুষ খুঁজতে পারবে। এখন আমি যদি এখানে হাইড দিই, হ্যাঁ, তাহলে কি হবে, ওই সার্চ বারটা দেখা যাবে না। দেখি সার্চ বারটা দেখা যাচ্ছে। এখানে যদি হাইড করি, তাহলে সার্চ বারটা আর দেখা যাচ্ছে না। ঠিক আছে। তার মানে আমি আমার ওয়েবসাইটে সার্চের কোনো অপশন রাখলাম না। ওকে। আবার যদি আমি ওকে করি, পাবলিশ করি, তাহলে এখানে আবার কি হবে, এখানে এই সার্চের অপশনটা আবার কি চলে আসলো। ওকে। সবাইকে বিষয়টি সবাই খুব মনোযোগ দিয়ে দেখেন, এইগুলা গত ক্লাসে আমি বলিনি, এই ক্লাসে আরো ভালোভাবে জিনিসটা ক্লিয়ার হচ্ছে। কার্ট, হ্যাঁ, কার্টের বিষয়টা হাইড শো। আমরা যখন ইয়া করি, এখানে কার্টের একটা অপশন আছে না, কার্ট। হ্যাঁ, ওই কার্টের অপশনটা হাইট হবে আবার শো হবে। এখানে কার্টের কোনো কোথাও একটা অপশন আছে, ওই যে আমরা বাজার করতে গেলে যে ঝুড়িটা আর কি, ওই কার্ডটা দেখা যাবে কি কি দেখা যাবে না। হ্যাঁ। তারপর বাটন দেখা যাবে কি দেখা যাবে না। আপনারা এগুলোতে ক্লিক করবেন, বাটনে আনহাইড করে একবার করেন, হাইড করে একবার করেন, তাহলে কোন বাটন দেখা যাচ্ছে, কোন বাটনের জন্য এটা বিষয়টা আপনারা বুঝতে পারবেন। হুম। তারপর আইকন, আইকন হচ্ছে এরকম। ঠিক আছে। আইকন কিরকম, এই যে এখানে, এই যে এখানে যে আইকনটা, এই যে মানুষের আইকনটা আছে, এই আইকনটাকে মানুষের মানুষের আইকনটার পরিবর্তে আমরা একটা খাবারের আইকন দিই। হ্যাঁ। আমরা মনে করুন ফুড, ফুডের আইকন দিলাম, বা এখানে আমরা একটা আইকন, আমরা একটা গ্লাসের আইকন দিলাম। হ্যাঁ, তার মানে ফুড। ঠিক আছে। ফুড পাবলিশ করলাম, এই মানুষের আইকনটা খাবারের আইকন হয়ে যাবে। কি হইল, অর্ডার নাও আইকন, হাইট শো, হওয়ার তো কথা। তো যাই হোক। অর্ডার নাও এর আইটেম। আচ্ছা, অর্ডার নাও, অর্ডার নাও, এই যে অর্ডার নাও, এই যে অর্ডার নাও আইকনটা কি এরকম হয়ে গেল। ঠিক আছে। এই অর্ডার নাও বাটন,
তারপর এগুলো হচ্ছে কন্ট্যাক্ট ইনফো। এই কন্ট্যাক্ট ইনফোগুলো কি, এই যে ফোন 01677 31 32 90, এই যে আমি এখানে এখানে যদি চেঞ্জ করে দিই 31 32 90 ফোনটা চলে আসলো। তারপর ইমেল, এটাকে চেঞ্জ করার জন্য এই যে নিচে এই যে ইমেলের মধ্যে চেঞ্জ করে দিলাম আমি কি, এই যে ইমেলটা দিলাম, ইমেল ডাইরেক্ট, এই যে এখানে দিলাম, ইমেলটা চলে আসলো। এরপর যে এই যে আমি দিলাম Spark 77, এই ইমেলটা এখানে লিখে দিলাম, এখানে ইমেলটা চলে আসলো। আর যেগুলো আমার দরকার নাই সেগুলো আমি কি জাস্ট ডিলিট করে দেবো, বক্সগুলো খালি হয়ে যাবে। ওকে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপর দেখুন স্টিকি হেডার। স্টিকি হেডার যদি আমি হাইড করি, এটা যদি নর্মাল স্টিকি হেডার যদি থাকে, কেউ যদি ওয়েবসাইটটা যদি ওপেন উপরে নিয়ে যায়, এই যে মেনুগুলো উপরে এখানে দেখাচ্ছে, আমি যাই যেখানে করি না এখানে মেনুটা দেখাচ্ছে, এটা হলো স্টিকি স্টিকি হেডার। হ্যাঁ, এই যে এই মেনুটা কি স্টিকি হয়ে নিচে নেমে আছে। বাট আমরা যদি এটা যদি হাইড করে দিই, তাহলে কি হবে, এই স্টিকি হেডারটা উপরে উঠে যাবে, ওইটা আর দেখা যাবে না। এই যে আমরা উপরে উঠে যাচ্ছি, হেডারটাও উপরে উঠে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, আমরা এটিকে আনহাইড করে দিব আগের মতো। তারপর দেখেন আমরা যদি ব্যাকে যাই, এটা হচ্ছে আমরা আসলাম হেডার, হেডার থেকে আসলাম জেনারেল। আচ্ছা, আমরা তখন ছিলাম কোথায়, হেডারে, তাই না? হেডার, সাইট অ্যাটেন্ডিটি, অ্যাবাভ হেডার, হেডার নেভিগেশন এবং স্টিকি হেডার, এই চারটা আমরা করলাম। আমরা হেডারের জিনিসটা শেষ করলাম। হেডারের পর এখন আমরা আসবো জেনারেলে। কোথায় আসবো, জেনারেল। তো জেনারেলে আসার পর দেখেন, একটু দাঁড়ান, জেনারেলে আসার পর আমরা পাচ্ছি কন্টেইনার। কন্টেইনারে ক্লিক করলে কন্টেইনারে কি হবে, জেনারেল কন্টেইনার, এখানে যদি আমরা বড় বেশি দিই, কন্টেইনার কি হবে, আপনি পার্থক্যটা দেখলে বুঝতে পারবেন। কন্টেইনার দিয়ে ওরা কি বুঝাইছে আমরা, দাঁড়ান, যাই হোক এগুলা একটু দেখতে হবে সেটা কোথায় কাজ করতেছে। কন্টেইনার, তারপর হচ্ছে স্ক্রলার। হ্যাঁ, স্ক্রলার, হাইট শো স্ক্রলার, এই যে ডান পাশে যে স্ক্রলার গুলো আছে, স্ক্রলার। তারপর হচ্ছে ব্রাড ক্র্যাম্প। আচ্ছা, যাই হোক, এগুলো আমাদের খুব বেশি দরকার হয় না। আপনি তারপর ক্লিক করে করে দেখবেন কোথায় এগুলো হিট হচ্ছে, বাট এগুলো না দেখলেও চলবে। হোম পেজ সেকশন, এটা হচ্ছে আমাদের মেইন জিনিস, হোম পেজ। আমরা এই পুরো পেজটা হচ্ছে হোম পেজ, মানে ওয়েবসাইটে আসার পর, আপনার ওয়েবসাইটে ঢোকার পর আপনার শুরুর যে পেজটা পাওয়া যাবে, এই পেজটা হলো হোম পেজ। তাহলে হোম পেজটা চেঞ্জ করার জন্য কি, এই যে হোম পেজ সেকশন, হোম পেজ সেকশনে আসলে আমরা পাচ্ছি স্লাইডার সেকশন, তারপর যে সার্ভিস সেকশন, কল টু অ্যাকশন সেকশন, ক্লায়েন্ট সেকশন এবং ব্লগ সেকশন। তাহলে আমরা যদি স্লাইডার সেকশনে যাই, স্লাইডার সেকশনে গিয়ে এই যে আমরা এখানে পাচ্ছি স্লাইডার 1, স্লাইডার 2, স্লাইডার 3। স্লাইডার 1 মানে হলো এই যে আপনার ওয়েবসাইটে গেলে এই যে এই যে এই যে এই যে এটা হলো কি স্লাইডার 1। হ্যাঁ, এটা হলো কি স্লাইডার 2, এটা হলো কি স্লাইডার 3। তারা প্রত্যেকটা স্লাইডের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ছবি আছে, লেখা আছে, বাটন আছে। তাহলে লেখা, বাটন, ব্যাকগ্রাউন্ড ছবি, এই তিন সবগুলো আমরা চেঞ্জ করতে পারবো। তাহলে আমি গত ক্লাসে দেখিয়েছিলাম যে এই 1 নাম্বারটা চেঞ্জ করে দেখিয়েছি। এখন আমি 2 নাম্বারটা চেঞ্জ করে দেখাবো, স্লাইডার 2। এটা হচ্ছে স্লাইডার 2। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে যাব স্লাইডার 2-তে। স্লাইডার 2-তে গিয়ে এখানে দেওয়া আছে কি, ওয়েলকাম টু বিজনেস স্টার্ট। আমরা দেবো, মনে করেন একটা আপনি বাংলা খাবারের জন্য দিলেন। হ্যাঁ, এই, এখানে হলো চাইনিজ ফুড, মানে প্রথমটা হচ্ছে ওয়েলকাম টু আর বাংলা ফুড। হ্যাঁ, ওয়েলকাম টু, মনে করেন এটা বাংলা ফুডস। ঠিক আছে, বাংলা ফুড, তারপর এটা হচ্ছে চাইনিজ ফুড। স্লাইডার স্লাইডার 2 হলো চাইনিজ। হ্যাঁ, আপনি একবার আওয়ার চাইনিজ আইটেমস। হ্যাঁ, আমাদের চাইনিজ আইটেম। ওকে, তারপর দেখেন চাইনিজ আইটেম, সাবটাইটেল ডিজিটাল, এখানে কি চাইনিজ আইটেম, ডেলিশিয়াস অ্যান্ড হেলদি। তাহলে কি হলো, ওয়েলকাম টু আওয়ার চাইনিজ ফুড। আমি তো স্লাইডার 2-তে আসবো। আমি এটাকে ক্লোজ করে দিই। হ্যাঁ, এই যে ওয়েলকাম, কোথায় গেলো এটা,
delicious and healthy, welcome, delicious and healthy food এভরিডে। হ্যাঁ, ডেসক্রিপশন দিলাম, লিখলাম এগুলো। লেখার পর যখন আমরা ডেসক্রিপশন লিখলাম, তারপর এখানে কি গেট স্টার্টেড পরিবর্তে দিলাম বাই নাও। তারপরে যে লিঙ্কের মধ্যে আমরা লিঙ্ক এখনো দিলাম না, পরবর্তীতে আমরা ইন্টারনাল লিঙ্ক তৈরি করে দেব। তারপর হচ্ছে অ্যালাইনমেন্ট কোন দিকে হবে, অ্যালাইনমেন্ট হচ্ছে সেন্টার। হ্যাঁ, সেন্টার দিলাম। তারপর এই যে এই ছবিটা আমরা চেঞ্জ করে দিই। আমরা ছবিটা একটু বড় একটা ছবি নিই। আমরা নিলাম কি চাইনিজ ফুড, তাই না? ফুডস, চাইনিজ ফুডস ইমেজ লিখে সার্চ করলাম, আমরা চাইনিজ ফুডের অনেকগুলো ইমেজ পাইলাম। হ্যাঁ, এই যে ইমেজটা। হুম, সিমিলার ইমেজ, রাইট, ওকে। ঠিক আছে, এই ইমেজটা আমরা ব্যবহার করব। তাহলে ইমেজটা ব্যবহার করার জন্য আমরা কি করব? আমরা এখানে আসলাম, এই যে আপলোড ইমেজে ক্লিক করলাম। ক্লিক করলে আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস, এটা দেওয়ার পর ওপেন। ঠিক আছে, তাহলে আমাদের এটা চলে আসলো এবং ইনসার্ট ইমেজ, ব্যাস আমাদের ইনসার্ট হয়ে গেল। ঠিক আছে, আমরা যদি এখন পাবলিশ করি, তাহলে আমাদের ওই যে টুটা, এই যে দেখেন কি চেঞ্জ হয়ে গেল। এটা হচ্ছে কি বাংলা ফুডস, বাংলা ফুডস, আর এটা হচ্ছে কি চাইনিজ ফুড। আওয়ার চাইনিজ আইটেম ডেলিশিয়াস অ্যান্ড হেলদি, আওয়ার চাইনিজ ফুড ডেলিশিয়াস অ্যান্ড হেলদি ফুডস এভরিডে। হ্যাঁ, এটা বাই নাও। ওকে, আমরা বাংলা ফুডটার জন্য একটা স্লাইডার করলাম, বাংলা ফুডের জন্য একটা করলাম স্লাইডার। ঠিক আছে না? তারপর আমরা চাইনিজ ফুডের জন্য আরেকটা করলাম আমরা স্লাইডার। তো এইভাবে আরেকটা স্লাইডার আছে, ওইটা আপনি চেঞ্জ করতে পারবেন। আবার চাইলে আপনি নতুন নতুন স্লাইডার আপনি ইন্ট্রোডিউস করতে পারবেন। অ্যাড নিউ স্লাইডারে ক্লিক করে আপনি চাইলে নতুন আরেকটা স্লাইডার তৈরি করতে পারবেন। এই যে আমি যদি অ্যাড নিউ স্লাইডারে ক্লিক করি, এই যে এটা অবশ্য প্রো লাগবে। হুম, যখন আপনি 3টে স্লাইডারে করতে পারবেন, আর প্রো ভার্সনটা কিনে আপনি চাইলে আরো স্লাইডার আপনি যুক্ত করতে পারবেন। তাহলে স্লাইডারে খুব বেশি কিছু না, একটা হচ্ছে ছবি, লেখা এবং বাটন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। আমরা স্লাইডারগুলো আমরা যুক্ত করলাম। ওকে, স্লাইডার 1, স্লাইডার 2, বাংলা ফুড, বাংলা ফুড, মাছ মাংস আর চাইনিজ ফুড। ওকে, আপনি আরেকটা আপনারা এগুলো অ্যাড করে নেবেন। আচ্ছা, এটা দিলাম স্লাইডার। স্লাইডারের পর আমরা ব্যাকে গেলাম। এরপর হচ্ছে স্লাইডারের পরে হচ্ছে সার্ভিস সেকশন। সার্ভিস সেকশন হলো এই যে নিচে, স্লাইডারের নিচে হলো সার্ভিস সেকশন। এই যে প্রাইমারি আওয়ার, আওয়ার মেইন, এই যে আওয়ার মেইন আইটেমস। এই যে আমি এখানে লিখলাম আওয়ার, এই যে আওয়ার, তারপর হচ্ছে মেইন আইটেমস। হ্যাঁ, মেইন আইটেমস, এই যে মেইন আইটেমস। তারপরে ডেসক্রিপশন হচ্ছে, এটা ডেসক্রিপশন আপনি চেঞ্জ করতে পারবেন। তারপরে সার্ভিস 1, এটা এটা হচ্ছে সার্ভিস 1। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে সার্ভিস 2। সার্ভিস 2তে আমি কি লিখলাম? সার্ভিস 2তে এই যে বাংলা ফুডস, বাংলা ফুডস, তারপরে এই যে ডেসক্রিপশন, এই যে ডেসক্রিপশন, তারপরে এই যে আইকন, এই যে আইকন, আইকনে ক্লিক করলে আপনি আইকনটা কি আপনি এখানে আইকন দিতে পারবেন। আইকনের বাইরে ছাড়া আপনি একটা ইমেজও দিতে পারবেন। এই যে এখানে ক্লিক করে আপনি ইমেজ দিতে পারবেন। হ্যাঁ, আবার আইকনটাকে যদি চেঞ্জ করতে চান, এই যে নিচে আইকনটা চেঞ্জ করার জন্য অপশন আছে, এখানে ক্লিক করলে আপনি আইকনটাকে চেঞ্জ করতে পারবেন। অথবা কোনো একটা ইমেজ যুক্ত করতে পারবেন। এই যে অথবা আইকনটা যুক্ত করতে চাইলে এই যে চিলড্রেনের একটা আইকন আছে, এটা বাদ দিয়ে আপনি কি করতে পারবেন? এই যে আমি আপেলের একটা আইকন দিলাম। ঠিক আছে, আইকনটা চেঞ্জ হয়ে গেল, এরপর হয়ে গেল। তাহলে স্যার ওই নেক্সট আইকনটা একটু চেঞ্জ করেন তো স্যার, থাই ফুডসের এই হ্যাঁ হ্যাঁ, এই আইকনটা, কোনটা? পাশের আইকনটা একটু চেঞ্জ করেন তো স্যার, একটু এই যে হচ্ছে নাকি না? ইমেলের আইকনটা? হ্যাঁ, আচ্ছা, আপনি আপনি চেষ্টা করছেন কয়বার? আমি 8-10 বার করছি স্যার। 10 বার না একটা করলে হবে হয়েছে, না। প্রথমটা হয়েছে কিন্তু পরেরটা হয়নি স্যার। 10 বার করছেন আসলে? সরি।
10 বার করছেন? হ্যাঁ করছি, অনেকক্ষণই ট্রাই করছি। না, 10 বার করেন নাই। 10 বার করলে হয়ে যেত। 10 বার করলে নিশ্চিতভাবে হয়ে যেত। কোনটা যেন ছিল? স্লাইডার না? স্টার্টার নিচে স্যার, এই ইয়ে আপনার ওই সার্ভিস সেকশনে। সার্ভিস সেকশন। এটা না? সার্ভিস সেকশন, আওয়ার স্প্যান। সার্ভিস 2-তে না 3-তে? এই যে এটা না? হ্যাঁ হ্যাঁ বাংলা ফুডস, থাই ফুডস, থাই ফুডস, থাই ফুডস, তাই না? থাই হ্যাঁ। ফুড, তাই কোনটা? এই যে আইকনে, আইকনে ক্লিক করতে হবে স্যার। এই যে আইকনে ক্লিক করলাম। এই যে আইকনটা পাচ্ছি, অনেকগুলো আইকন পাচ্ছি। এই যে আমি একটা নঙ্বর দিলাম। যাক, এটাতে হয়তো কোনো একটা প্রবলেম হয়েছে। এখানে হয়তো কোনো একটা বিষয়ে ওদের লিঙ্কিংটা ভালোভাবে হয়নি, এই যেখানে পাবলিশ হতে আসতেছে না। উম, এই যে এই তো হয়েছে তো, হয়েছে, দেখছেন? ঠিক, ঠিক আছে। তাহলে এইভাবে আপনি সার্ভিস সেকশনগুলো চেঞ্জ করতে পারবেন। তাহলে এটা হচ্ছে আমাদের মেইন সার্ভিস সেকশন, এটা হচ্ছে আরেকটা, এটা হচ্ছে আরেকটা, 3টে সার্ভিস আছে। 3টে সার্ভিস আপনি কি সবকিছু আপনি চেঞ্জ করবেন। হ্যাঁ, একদম রিয়েল একটা ওয়েবসাইটের মতো করে লেখাগুলো লিখবেন, সব কিছুকে একদম সুন্দরভাবে আপনি চেঞ্জ করবেন। আচ্ছা, করার পর তারপর হচ্ছে কল টু অ্যাকশন সেকশন। কল টু অ্যাকশনের মধ্যে হলো হাইড শো আইকন। এই যে কল টু অ্যাকশন হচ্ছে এটা। এটার মধ্যে প্রথমত হচ্ছে আইকন, এই যে মানুষের আইকনটা, মানুষের আইকনটাকে আমি চেঞ্জ করে দিই। আমি একটা গ্লাসের আইকন রাখি, তাহলে এটা মানুষের পরিবর্তে গ্লাস হয়ে গেল। তারপর আমি এখানে লিখলাম হটলাইন, আপনি লিখতে পারেন ফোন নাম্বার, এটা। হ্যাঁ, এটা হয়ে গেল। তারপর হচ্ছে উই আর ফুড এক্সপার্ট ইন সিটি, এই যে টাইটেল লিখলাম উই আর ফুড এক্সপার্ট ইন সিটি, এই যে টাইটেল উই আর ফুড এক্সপার্ট ইন সিটি। এগুলো হচ্ছে ডেসক্রিপশন। আর অর্ডার নাও বাটনটা হলো এই যে এটা বাটন আইকন। হ্যাঁ, বাটনটা হচ্ছে অর্ডার ফুডস, অর্ডার ফুডস। হ্যাঁ, আমি লিখলাম, লেখার পর এখানে লিঙ্ক দিলে সেই লিঙ্কে চলে যাবে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড, এটার পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই যেটার পিছনে ছোট্ট একটা ইমেজ আছে, ইমেজটা দেখা যাচ্ছে। এই ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে আমি চেঞ্জ করে দিতে পারবো। আমি যদি চেঞ্জ ইমেজ দিই, ওরকম একটা ইমেজ নিয়ে এসে আমি ইমেজটা চেঞ্জ করে দিতে পারবো। ঠিক আছে, মানে পিছনের যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা, যাই হোক, আমি মনে করেন এই খাবার দাবারের ছবিগুলো দিলাম ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে। ঠিক আছে, এই যে পিছনে খাবার দাবার চলে আসলো। ঠিক আছে না? খাবার দাবার চলে আসলো। ওকে, তারপর হচ্ছে ইমেজ পজিশন, ফিক্সড নাকি স্ক্রল। ইমেজ ইমেজটা যেহেতু বড়, সেক্ষেত্রে ইমেজের পজিশন যদি ফিক্সড হয়, ফিক্সড হলে এটা একদম ফিক্সড হিসেবে থাকবে, এটা আর চেঞ্জ হবে না। আর যদি এটা স্ক্রল দিই, তাহলে মানুষ কি কি করতে পারবে, ইমেজটাকে স্ক্রল করে দেখতে পারবে, যদি ইমেজটা বড়। ইমেজটা যেহেতু বড়, এই যে ইমেজটিকে স্ক্রল করে দেখতে পারবে। যাই হোক, এটা আপনারা দেখে নেবেন। হ্যাঁ, তারপর এনাবেল ওয়াটার ইফেক্টস অন সিটিএ, এই যে ওয়াটার ইফেক্টসটা কাজ করবে কিনা পানির মতো। আমি যদি না বলি, তাহলে ওয়াটার ইফেক্টসটা কাজ করবে না। এই যখন পানির মতো কাজ করতেছে, ওয়াটার ইফেক্টসটা কাজ করতেছে। বাট যদি আমি রিফ্রেশ করি, এই যে কোনো ওয়াটার ইফেক্টস এখানে কাজ করতেছে না। ঠিক আছে, কোনো ওয়াটার ইফেক্টস কাজ করতেছে না। আবার যদি দিই ওয়াটার ইফেক্টস কাজ করবে, কাজ করবে। ওকে, তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। হ্যাঁ, এই যে ওয়াটার ইফেক্টস নিচেও, এই যে নিচে এখানে কাজ করতেছে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে আমরা আবার ব্যাকে গেলাম, হচ্ছে ক্লায়েন্ট সেকশন। ক্লায়েন্ট সেকশনে কি করব, এই যে আমাদের আমাদের কতজন ক্লায়েন্ট, এই যে আমাদের অনেকজন যে ক্লায়েন্ট, আমাদের যে অনেকজন ক্লায়েন্ট, সেই ক্লায়েন্টের, এই যে অনেকজন ক্লায়েন্ট, প্রত্যেকটা ক্লায়েন্টের লগো, মানে আমরা কোন কোন ক্লায়েন্টের কাজ করছি, আমরা আগে কোন কোন ক্লায়েন্টের কাজ করছি, সেই ক্লায়েন্টের লগো, সেই ক্লায়েন্টের নাম আপনি সবগুলো এখানে দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা যে যে ক্লায়েন্টের কাজ করেছি, সেই ক্লায়েন্টের লগো নাম এগুলো আপনি দিয়ে দিবেন। ঠিক আছে, এই যে আমি একটা একটা লগো দিলাম। আপনি এই যে ক্লায়েন্টের 2 আপনি আরেকটা দেন। আমি দিলাম ইউনিলিভার ক্লায়েন্ট। আচ্ছা, ক্লায়েন্ট 1টা আমি চেঞ্জ করি, ক্লায়েন্ট 1।
এই যে ক্লায়েন্ট, হ্যাঁ, ক্লায়েন্ট টু, সাবটাইটেল লিঙ্ক এটা, হ্যাঁ, আপলোড ইমেজ, আমি আরেকটা ইমেজ দিলাম, মনে করুন ওটা হচ্ছে আরেকটা ক্লায়েন্ট, মনে করুন দারাজ, হ্যাঁ, না দারাজ তো হবে না, মনে করেন আমরা রবির কাজ করছি, হ্যাঁ, রবি, রবি, হ্যাঁ, ঠিক আছে। আমরা এখানে এখানে আমরা রবি যুক্ত করব, যে রবির কাজ আমরা করছি। তাহলে আমরা আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস, রবি, ওপেন, ঠিক আছে। So, এই যে রবি, হ্যাঁ, রবি চলে আসলো, আসার পর পাবলিশ, রবি আসার পর, রবি আসার পর এই যে রবির এখানে আমি লিঙ্কটা দেবো, রবির লিঙ্ক, লগো, রবি, তারপর এখানে রবির লিঙ্কটা দেবো, টাইটেল হচ্ছে রবি, রবি, আচ্ছা, টেলিকম, লগো, সাবটাইটেল হচ্ছে কি, ফার্স্ট কোয়েরি নেটওয়ার্ক, আপনি ইচ্ছা মতো লিখে দিতে পারবেন, রবি, ঠিক আছে, পাবলিশ করে দিলাম। তাহলে আমাদের ক্লায়েন্ট আরেকটা অ্যাড হয়ে গেল, সেটা হচ্ছে রবি। তো এইভাবে আপনারা প্রত্যেকটা ক্লায়েন্ট আপনারা এইভাবে অ্যাড করবেন। এটা আমি ক্লায়েন্ট অ্যাড করলাম, এই যে রবি, দেখেন নর্মালি পিপে ইয়া হয়ে আছে, এই যে চুপ হয়ে আছে, বাট যখন আমি এটা নিলাম এটাকে লাইভ হয়ে গেল। তো এটা কিভাবে হয়েছে, এটা হচ্ছে আপনি যে লোগোটা নেবেন সেই লোগোটা হচ্ছে ট্রান্সপারেন্ট লোগো, তাহলে তাহলে এইভাবে হবে। দেখেন এটা কিন্তু হয় না, এটা এইভাবে জ্বলে আছে, এটা কিন্তু সুন্দর হচ্ছে না, বাট এটা সুন্দর হচ্ছে। এই যে এখানে আসলে লোগোটা কি, রবি, রবি টেলিকম ফাস্টেস্ট গ্রোয়িং নেটওয়ার্ক, বেশ সুন্দরভাবে চলে আসতেছে, তাই না? আবার এখানে ক্লিক করলে সে রবির ওয়েবসাইটে চলে যাচ্ছে। যাই হোক, আমরা রবি, ওর একটু মানে রবি এক্সাইটিয়া এরকম কিছু হবে, আমি একটু দেখি, রবি.com.bd, এই যে এটা রবি.com.bd, ঠিক আছে, এই যে এখানে ক্লিক করলে এই যে রবি চলে আসলো। ওকে, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তাইলে আমরা কি করব, এই যে লগোটার পরিবর্তে আমরা এটাকে চেঞ্জ করে দিই, এই যে এখানে, এখানে যেটা আছে, আমাদের ফ্রন্ট এন্ড কোথায়, ফ্রন্ট এন্ড করি আমাদের, ফ্রন্ট এন্ড, আচ্ছা, তাহলে আমরা যদি এটাও যদি চেঞ্জ করে দিই, ধরুন লোকাল হোস্ট, ঠিক আছে, এই যে দেখেন এখানে রবি, 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 এই যে রবি, তাই না? এটা যদি আমরা করতে চাই, কি কি করবো আমরা, লগোটা চেঞ্জ করে দেবো। লগোটা চেঞ্জ করার জন্য কি করবো, image.com, কি করবে আমরা এখানে, মনে করেন ইউনিলিভার, হ্যাঁ, এই যে যখন আপনি ইউনিলিভার লগো, ইউনিলিভার লগো লেখে যখন আপনি সার্চ করবেন, তখন দেখেন আপনি যখন লগো নিবেন তখন পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, মানে পিছনে এই যে ঘর ঘর, এই যে দেখেন এটা হচ্ছে পিছনে সাদা, তার মানে সাদা ব্যাকগ্রাউন্ড, আর এখানে দেখেন পিছনে হচ্ছে কি, ঘর ঘর, হ্যাঁ, এই যে তার মানে এটা হচ্ছে, এটা হচ্ছে কি ট্রান্সপারেন্ট লোগো, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট লোগো, দেখেন পিছনে দাবার ঘরের মতো, তাহলে যে লোগোর পিছনে দাবার ঘরের মতো এটা হচ্ছে ট্রান্সপারেন্ট লোগো, হ্যাঁ, আমরা এখানে করলাম
ট্রান্সপারেন্ট লোগোটা নিলাম। ট্রান্সপারেন্ট লোগো নেওয়ার পরে আমরা এখানে ট্রান্সপারেন্ট, কোথায় গেল ওটা, হোম পেজ সেকশন না, ক্লায়েন্ট সেকশন, তাই না? ক্লায়েন্ট সেকশনে ইউনিলিভার এখানে আমরা আপলোড করলাম, আপলোড ইমেজ দিলাম ইউনিলিভার। ঠিক আছে। ওহো, এটা সাপোর্ট করতেছে না, দাঁড়ান, সাপোর্ট না করলে আমরা কি করবো? আপনাকে একটু খুঁজে বের করতে হবে সেই লোগোটা। এই যে আমি এটা দিলাম। হুম, এটা হয়েছে। এটা যদি পাবলিশ করি, যেটা দিয়েছে এটাও আসলে ট্রান্সপারেন্ট না। ট্রান্সপারেন্ট হলে এরকম হতো না। আপনারা একটু কষ্ট করে ট্রান্সপারেন্ট লোগো খুঁজে নেবেন। ঠিক আছে। ট্রান্সপারেন্ট ইউনিলিভার লোগো ট্রান্সপারেন্ট। ফটোশপ দিয়ে আপনারা খুব সহজে ট্রান্সপারেন্ট করতে পারবেন। আমি ট্রান্সপারেন্ট করা শিখিয়েছি। আমার ফটোশপের ভিডিওগুলো দেখে ট্রান্সপারেন্ট করে নিতে পারবেন। কিন্তু এখানে তো ট্রান্সপারেন্ট, এই লোগোটা যদি আমরা ডাউনলোড করি এটা ট্রান্সপারেন্ট হবে না। ট্রান্সপারেন্ট না এটা। ট্রান্সপারেন্ট থেকে এটা। হুম, আমরা যদি এখানে আপলোড করি, আপলোড ফাইলস, আপলোড, ট্রান্সপারেন্ট, পাবলিশ, তাহলে দেখেন এখানে ট্রান্সপারেন্ট হইলে, ও এটাও আসলে ট্রান্সপারেন্ট না। ট্রান্সপারেন্ট বলছে আর এটাও ট্রান্সপারেন্ট না। যাই হোক, একটু ট্রান্সপারেন্ট লোগোটা নিয়ে আপনার জিনিসটা এরকম হয়ে যাবে। আমি এটা নিয়ে আর সময় নষ্ট করতেছি না, এটা আপনারা দেখবেন। তাহলে বিভাগ আপনারা ক্লায়েন্টগুলো চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, তারপর আমি ব্যাকে যাচ্ছি। ব্যাকে গিয়ে ব্লক সেকশন। ব্লক সেকশনটা কি? এই যে নিচে যে ব্লকগুলো দেখা আছে, এই যে ব্লক, হ্যাঁ, এই যে ব্লক সেকশন। তো এই ব্লক সেকশনগুলো কিভাবে আপনি পাবেন? ব্লক সেকশনগুলো পাওয়ার জন্য আপনাকে আগে ব্লকগুলো তৈরি করতে হবে। এই ব্লকগুলো আপনি কোত্থেকে তৈরি করবেন? ব্লকগুলো তৈরি করবেন আপনি টোটালি এখান থেকে বের হয়ে যাবেন। এখান থেকে টোটালি বের হয়ে এই যে আপনি পোস্ট তৈরি করবেন। ব্লক মানে হচ্ছে পোস্ট, মানে ব্লক পোস্ট। আপনি পোস্টে ক্লিক করবেন। পোস্টে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন, আম, এই যে পোস্টে ক্লিক করবেন। পোস্টে ক্লিক করার পর ক্লিক করবেন অ্যাড পোস্ট, অ্যাড পোস্ট। তো অ্যাড পোস্টে ক্লিক করে আপনি পোস্ট লিখবেন। লিখবেন হচ্ছে 2 days অফার। ঠিক আছে, 50% ডিসকাউন্ট। ঠিক আছে, এখানে আপনার সেই ফুডের বিস্তারিত আপনি দিবেন, বর্ণনা দিবেন। ঠিক আছে। তারপর এইভাবে আপনার টেক্সট কালার, এটা সেটা সব ব্যাকগ্রাউন্ড, এখানে আপনি সবকিছু করবেন। করার পরে এখানে আপনি আরো কিছু দিতে পারবেন, সেগুলো আমি পরে শেখাবো। পাবলিশ। হ্যাঁ, তাহলে 2 days অফার। তাহলে এটা করার পরে দেখেন আমরা আগে যে কয়টা পোস্ট তৈরি তৈরি করছি, আমরা যদি একটু এখানে চাই, এই যে ওই পোস্টে এখানে চলে আসবে। এই যে 2 days অফার, এখানে যদি আমরা ক্লিক করি, এই যে আমরা এখানে গেলে হ্যালো ওয়ার্ল্ড ফ্রাইড চিকেন কলিজা ভুনা, এই যে 2 days অফার ডিসকাউন্ট 50%। ঠিক আছে, এটা চলে আসলো। মানে সর্বশেষ যেটা আমি দেবো সেটা সেটা চলে আসবে। আমি যদি আরেকটা পোস্ট করি, এখানে নতুন একটা পোস্ট যদি লিখি, আমি যদি পোস্টে ক্লিক করি, পোস্ট থেকে অ্যাড পোস্ট। ঠিক আছে, এখানে যদি আমি ক্লিক করি, গুগল ঈদ অফার,
ঠিক আছে, ঈদ অফার। তারপর আমরা এখানে ঈদ ঈদ অফার নিয়ে অনেক কিছু লিখলাম। ঠিক আছে, অনেক কিছু লিখলাম আমরা ঈদ অফার নিয়ে। তখন কি হবে, সেই ঈদ অফারটা একদম সবার শুরুতে চলে আসবে, এক নম্বরে চলে আসবে। এভাবে আমরা আমাদের ফেসবুকে যেভাবে পোস্ট করি, ঠিক তেমনি ভাবে আমরা আমাদের ওয়েবসাইটে পোস্ট করতে পারবো। ওয়েবসাইটে আমরা কি করব, পোস্ট তৈরি করব, পোস্ট করব। পোস্ট করলে কি হবে, সেই পোস্টগুলো এখানে দেখাবে ব্লগ পোস্ট হিসেবে। ঠিক আছে, আর আমরা যদি চাই যে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে, এটার ঈদ ঈদ অফারের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে, তাহলে আমরা কি করব, এই যে এখানে আছে, এটার এটার মধ্যে আমরা কি করব, আমরা আহ, আমরা এখানে আসলাম, এখানে এসে এই যে পোস্ট, এই যে পোস্টের মধ্যে ক্যাটাগরি সিলেক্ট, এই যে সিলেক্ট ফিচার্ড ইমেজ, একটা ফিচার ইমেজ, ইমেজ সেট করে দেবো, সেট ফিচার্ড ইমেজ। তো ফিচার্ড ইমেজের মধ্যে যদি আমি এরকম কিছু একটা সেট করে দিই, আমি ফিচার্ড ইমেজের মধ্যে মনে করুন আমি এটা সেট করে দিলাম। ঠিক আছে, যে কোনো একটা ছবি আমি সেট সেট করে দিলাম, কি হবে, এই যে ফিচার্ড ইমেজ হয়ে যাবে। সেভ করলাম, সেভ করলে এটা ফিচার্ড ইমেজ হয়ে যাবে। এই যে এখানে ক্লিক করলে ওই ইমেজটা চলে আসতেছে, হালকা হালকা ভাবে পিছনে। ঠিক আছে, ওকে, ফিচার্ড ইমেজ। তারপর আমরা যদি এখানের ভিতরে যদি কোনো একটা ইমেজ দিতে চাই, তাহলে কি করব, আমি এই যে এখানে এখানে আমি একটু স্পেস তৈরি করলাম। স্পেস তৈরি করলে এখানে আমি কি করতে পারবো, আমি ইয়া দেব, ইমেজ, এই যে ইনলাইন ইমেজ। ইনলাইন ইমেজ দিলে আমাদের যে কোনো একটা ইমেজ আমরা এখানে দিতে পারবো। ঠিক আছে, এই যে ইনলাইন ইমেজ। যাই হোক, আপনারা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ওকে, আচ্ছা। তো এইভাবে আপনারা পোস্টগুলো তৈরি করতে পারবেন। পোস্ট তৈরি করার পরে এই যে নিচে দেখেন আরো অনেক কিছু আছে, আমি এগুলো দেখাচ্ছি। আমি পোস্ট থেকে বেরিয়ে যাচ্ছি, পোস্ট থেকে আমি এখানে চলে যাচ্ছি। আচ্ছা, সেভ করতে হবে এটা। সেভ করার পর আমি এখানে এখানে আসতেছি। আসার পর আমরা কোথায় আসবো আবার, ওই যে আবার আমরা এপিয়ারেন্স, এপিয়ারেন্স থেকে আবার এই যে কাস্টমাইজেশন। ঠিক আছে, এই যে এখানে আমরা আসলাম। তারপর দেখেন এখানে কি হোম পেজ সেকশন, আমরা কোথায় ছিলাম, হোম পেজ সেকশনে। তাহলে হোম পেজ সেকশনের সর্বশেষ ছিল কি ব্লগ, ব্লগ সেকশন। হ্যাঁ, তো ব্লগ সেকশনে করার পর আমরা বের হয়ে আসলাম, হোম পেজ সেকশন দিয়ে আমরা টোটাল হোম পেজটাকে আমরা চেঞ্জ করলাম। সবাইকে বুঝতে পেরেছেন বিষয়টা? হ্যালো, স্যার এখানে কি মার্কিউর কোনো অপশন আছে স্যার? বাবারে বাবা, আমি যতটুকু বুঝেছি একটুকু বুঝতে পারছেন কিনা বলেন। হ্যাঁ বুঝতেছি আমি এখন। মার্কেও কি জিনিস সেটা বুঝি না, যেটা বোঝাচ্ছি সেটা নিয়ে প্রশ্ন করেন, সেটা নিয়ে করেন। মার্কিও চাইলে তো আপনি করতে পারবেন এক্সট্রা ভাবে। না মার্কিও এটা কি এটা এখানে কি আর এইচটিএমএল ওটা ইউজ করা যাবে স্যার এতে? যাবে তো, যাবে তো, আগে যেটা শিখে যেটা শিখেন না বাবা, এটা শেষ করার পর ওটা বুঝেন। ঠিক আছে, ওকে স্যার। কারণ এখানে মার্কিও ওরা দেয় নাই, এই থিমের মধ্যে মার্কিও দেয় না, কিন্তু আপনি যদি চান এক্সট্রা কোডিং এর মাধ্যমে মার্কিও দিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা। এখন হোম পেজ সেকশনের পর হচ্ছে ফুটার, কি দেবো আমরা, ফুটার। তাহলে ফুটারে কি আছে, অ্যাবাভ ফুটার। হ্যাঁ, এই যে ফুটার সেকশনটা আমরা এখন ঠিক করব, কোনটা, ফুটার, তাই না, এই যে ফুটার। ফুটারের মধ্যে কি আছে, অ্যাবাভ ফুটার, হাইট শো। আমরা যদি হাইট করি এটা হাইট হয়ে যাবে টোটাল ফুটারটা। যাই হোক, আমরা এখন কন্টেন্ট যুক্ত করি ফুটারে। এই যে মানডে থেকে ফ্রাইডে 9 to 6 p.m, মানডে থেকে ফ্রাইডে 9 to 6 p.m, হ্যাঁ, এটা আমরা দিলাম। মনে করেন এই, তারপর এখানে লেখা আছে সাপোর্ট, এখানে লেখা আছে এটা। হ্যাঁ, তাহলে আপনি এখানে লিখে দেন যে এভরিডে ওপেন। ঠিক আছে, তারপর এখানে লিখে দেন নন স্টপ, ধরুন ওপেনিং দেবেন আওয়ার, ওপেনিং টাইম। তারপর লেখেন এখানে এভরিডে ওপেন। তারপর এখানে লিঙ্ক দিতে পারেন, লিঙ্ক না দিলে সমস্যা নেই।
তারপর হচ্ছে এই যে এখানে যে আইকনটা আছে, আইকনটা টাইমের আইকন, আপনি চাইলে আইকনটা চেঞ্জ করে দিতে পারেন। তারপর হচ্ছে কন্টেন্ট, সাপোর্ট মেল, এখানে লিখতে পারেন আওয়ার ইমেল, তারপর হটলাইন, হটলাইনে দিয়ে 01677 হ্যাঁ, লিঙ্ক দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। এখানে এই যে ইমেলের না দিয়ে আমি ফোন দিচ্ছি, ফোন, এই যে ফোন, হ্যাঁ, ফোনের আইকনটা হয়ে গেল। তারপর ঠিক আছে, কন্টেন্ট 380, এটা আমাদের আওয়ার অ্যাড্রেস, হ্যাঁ, 120 এ গুলশান, ঢাকা। ঠিক আছে, এখানে আপনি চাইলে গুগল ম্যাপের লিঙ্কটা দিয়ে দিতে পারেন। এই যে আমি দেখাচ্ছি গুগল ম্যাপের লিঙ্ক, এখানে আমি লিঙ্ক দেবো, তো গুগল ম্যাপের লিঙ্ক দেবো। তাহলে আমি ম্যাপসে যাই, maps.google.com, তারপর আমি গুলশানে যাই, মনে করেন যে কোনো একটা জিনিস, যে গুলশান প্যালেস, এটাই মনে করেন আমাদের রেস্টুরেন্ট, হ্যাঁ। আপনি তো আগে আপনার ইয়াটা যুক্ত যুক্ত করবেন, তাই না, আপনার প্রতিষ্ঠানটা আপনি যুক্ত করবেন, মনে করেন, সরি, রেস্টুরেন্ট, এখানে রেস্টুরেন্ট, এই যে ফ্লেমেবল রেস্টুরেন্ট, আমরা এটা এই রেস্টুরেন্টটা মনে করেন আপনার। এরপর আপনি এখান থেকে আসবেন শেয়ারে, এই রেস্টুরেন্টটা আপনার, এখান থেকে আসবেন শেয়ার, ঠিক আছে। শেয়ার থেকে কোথায় লিঙ্ক, এই যে কপি লিঙ্ক, এই কপি লিঙ্কে ক্লিক করলে কপি হয়ে যাবে, তারপরে এখানে এসে আপনি বসাই দেন, ওকে। তাহলে আপনি লিঙ্কটা দিয়ে দিলেন। তাহলে দেখেন এখন ফুটারে কি হবে, এই লিঙ্কটা পরিবর্তন হবে, এবং এখানে লিঙ্কে ক্লিক করলে আমরা আমাদের ম্যাপে চলে যাব। এখানে আমরা মেলের পরিবর্তে দিলাম কি, ফোন ফোন নাম্বার, আর এখানে ফোন নাম্বারের ইয়াটা দিলাম, ছবিটা দিলাম, আর এখানে দিলাম এভরিডে ওপেন। দেখেন এগুলো কিভাবে চেঞ্জ চেঞ্জ হয়ে যাবে। এই যে হটলাইন, ফোনের আইকন, এভরিডে ওপেন, আবার ওপেনিং টাইম এভরিডে ওপেন, আওয়ার অ্যাড্রেস, তো কারণ আওয়ার অ্যাড্রেসে যদি ক্লিক করি কি হবে, আমরা সেই গুগল ম্যাপে চলে যাওয়ার কথা, কিন্তু যাচ্ছি না কেন। এমবেডে ম্যাপ দিতে হবে না? হুম, এমবেডে ম্যাপ ম্যাপ ওখানে দিতে হবে না? এমবেডেড ম্যাপ দেওয়ার কথা ছিল এখানে, এখানে তো লিঙ্ক দেওয়ার কথা, এই যে লিঙ্ক, তো দেখেন তারপরে লিঙ্ক, ওইটা কপি লিঙ্ক, তারপরে কপি করতে। হ্যাঁ, এই যে ম্যাপের মধ্যে, এমবেডে ম্যাপে যেয়ে তারপরে কপি করেন। এটা তো এসটিএমএল হয়ে যায়, এটা তো এসটিএমএল, এটা তো লিঙ্ক বলছে এখানে, এটা তো এসটিএমএল আচ্ছা এখানে, এটা তো ডিরেক্ট লিঙ্ক, আচ্ছা, ঠিক আছে। ডিরেক্ট লিঙ্ক তো এটা না। এই যে আমরা সাইট সেন্টার লিঙ্ক, হ্যাঁ, এটা না লিঙ্ক। যাই হোক, এটা হয়তো এখন কাজ করতেছে না, কিছুক্ষণ পরে কাজ করবে, ঠিক আছে। Yes. এই যে কাজ করতেছে না, ঠিক আছে, Yes, sir. ঠিক আছে এখন। হ্যাঁ স্যার, ঠিক আছে। তারপর ধরুন এই জিনিসগুলো আমি চেঞ্জ করবো, এই লোগোগুলো, এগুলো না চেঞ্জ না করলে কিছু যায় আসে না। তারপরে এগুলো যদি চেঞ্জ করতে চান আপনি চেঞ্জ করতে পারবেন, আপনি ব্যাকে যান, ব্যাকে গিয়ে এই যে ফুটার ওয়াইজেট এরিয়া, আপনি যাবেন ফুটার ওয়াইজেট এরিয়া, এখানে যাবেন। তারপর ফুটার ওয়াইজেট এরিয়া, আই ক্লাস এফ এ, ফেসবুক, ফুটার ওয়াইজেট এরিয়া, হোয়াটসঅ্যাপ, এটা কোথায় কোথায় আসলে এটা, বিলো ফুটার, বিলো ফুটারে কি আছে, সোশ্যাল আইকন, হ্যাঁ, সোশ্যাল আইকন 1, এই যে বিলো ফুটারের সোশ্যাল আইকন গুলো, এগুলো আপনারা সেট করে দিতে পারবেন না, পারবেন না এটা, ফেসবুক, এখানে ফেসবুকের লিঙ্কটা পারবেন, জি স্যার, পারবো। সোশ্যাল আইকনগুলো আপনারা সবগুলো সেট আপ করতে পারবেন, আমরা উপরে যেভাবে সেট আপ করছি ঠিক নিচেও সেভাবে সেট আপ করে দিবেন। তারপর হচ্ছে কপিরাইট, এই যেখানে লেখা আছে কপিরাইট অমুক, হ্যাঁ, এই যে নিচে লেখা আছে কি কপিরাইট অমুক, এখানে কপিরাইটটা আপনি টিম অথরের জায়গায় পাল্টে দিতে আছে। কথা বলিয়েন না, এই যে কপিরাইট, এখানে আপনার নাম লিখে দেন, কপিরাইট 2026 বা স্পাইসি ফুডস, এখানে কপিরাইট
কারেন্ট ইয়ার, কপিরাইট, কারেন্ট ইয়ার, সাইট টাইটেল, পাওয়ার্ড বাই এমডি জামাল উদ্দিন। ঠিক আছে, এই যে কপিরাইট 2026 স্পাইসি ফুডস লিমিটেড, পাওয়ার্ড বাই মোহাম্মদ জামাল উদ্দিন। ঠিক আছে, কোম্পানির নামও থাকলো, আপনার নামও থাকলো, তাহলে এগুলো চেঞ্জ করে আপনি কপিরাইটের অপশনটা চেঞ্জ করে দিবেন। ব্যাস, এটা আমাদের হয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে, এই যে কপিরাইট পাওয়ার্ড বাই জামাল উদ্দিন। তাহলে আমরা ফুটারের সবগুলো চেঞ্জ করলাম, এগুলো কিন্তু গত ক্লাসে ছিল না। তারপর দেখেন আমরা এগুলোকে করলাম, করার পর আবার আমরা ব্যাকে আসলাম, ব্যাকে এসে ফুটার ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, এখন ফুটারের নিচে একটা ব্যাকগ্রাউন্ড দেবো। আপাতত কোনো ব্যাকগ্রাউন্ড নাই। এই যে ফুটার ব্যাকগ্রাউন্ড কি আছে বর্তমানে, ফুটারের কোনো ব্যাকগ্রাউন্ড এখন নাই। আমি একটা ব্যাকগ্রাউন্ড দেবো ফুটারের, হ্যাঁ, ফুটারের ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। আহ, এই এনাবল ওয়াটার ইফেক্ট অন ফুটার, ওয়াটার ইফেক্টটা থাকবে কি থাকবে না, আপনি না করলে থাকবে না। ব্যাকগ্রাউন্ড ইমেজ, হ্যাঁ, আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিচ্ছি। মনে করেন আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিচ্ছি কোনটা, কলেজে বোনটাকে দিচ্ছি, হ্যাঁ। আমি এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা ফুটারে থাকবে, পাবলিশ করলাম। করলে কি হবে, ফুটারে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ চলে আসার কথা, কলেজে বোনটা চলে আসার কথা। আসছে ফুটার, ফুটার যদি রিমুভ করে যদি পাবলিশ করি, আসছে কিছু, আসে নাই তো। যাক, এটা হয়তো ওদের প্রিমিয়ামটা অন করলে হতে চালু হবে। যাক, এই ফুটারের ব্যাকগ্রাউন্ড আসতেছে না, এটা হয়তো ওদের প্রিমিয়ামের জন্য ওয়েট করতেছে। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা। তারপর হচ্ছে আমি আবার ব্যাকে যাচ্ছি, আবার ব্যাকে গিয়ে ফুটার, এটা কি, প্যারাল্যাক্স, ফুটার প্যারাল্যাক্স, মার্জিন, মার্জিন বটন, এটা একটু আমরা 775 আছে। এই যে মার্জিন, মানে ফুটারটা ছোট হবে, মানে ফুটারের মার্জিনটা কি হবে, ছোট হবে বড় হবে। আমরা যদি এটা করি, আপনারা ক্লিক করে দেখবেন জিনিসটা কি হয়, মানে ফুটারের মার্জিনটা ছোট হবে বড় হবে। দেখেন আপনারা 700-তে, এই যে এখানে এখানে ক্লিক করলে আবার আগের মতো চলে আসবে, রিসেটে ক্লিক করলে 775 আছে, আগের মতো চলে আসবে। আপনারা একটু দেখবেন এটা কোথায় আসলে এটা হয়। হুম। তারপর আমরা কি করলাম, ফুটারের পর হচ্ছে টাইপোগ্রাফি। টাইপোগ্রাফিতে এসে কি করব, এই যে বডি, বডি টাইপোগ্রাফি, সাইজ, ফন্টের সাইজ হচ্ছে 15। এই যে পুরো ওয়েবসাইটের যে ফন্ট আছে, হ্যাঁ, পুরো ওয়েবসাইটের যে ফন্ট, এই ফন্টের সাইজ হচ্ছে 15। আমি যদি বাড়াই দিই, আমি যদি 15 থেকে যদি 20 দিই, তাহলে কি হবে, প্রত্যেকটা এই যে ফন্টগুলো বড় হয়ে যাবে। ঠিক আছে, এই ফন্টগুলো বড় হয়ে গেল, হ্যাঁ। আমি আবার 15ই দিচ্ছি, আমি যদি এখানে ক্লিক করে আবার 15 হয়ে যাবে। তারপর লাইন হাইট, এই যে এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব, আমরা যদি লাইন হাইটটা যদি বাড়াই দিই, তাহলে এক লাইন থেকে আরেক লাইনের হাইট হয়ে যাবে অনেক দূরে দূরে। ঠিক আছে, লাইন হাইটটা হয়ে যাবে অনেক বেশি। যাই হোক, এটা আপনারা রিসেট করে দিলাম, এটাও রিসেট করে দিলাম। এখানে প্যারাগ্রাফের এক লাইন থেকে এক লাইন হলো 1.5, আপনি যদি বাড়াই দেন বাড়াই দিতে পারবেন। ফন্ট স্টাইল, ইনহেরিট, আমি ফন্ট স্টাইল দিলাম ইটালিক, হ্যাঁ। এই প্রত্যেকটা ওয়েবসাইটের প্রত্যেকটা ফন্টের স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। এই যে সবগুলো ইটালিক হয়ে গেল। ঠিক আছে, তারপর হচ্ছে আমি নর্মাল, তারপর হচ্ছে ট্রান্সফর্ম ডিফল্ট, হ্যাঁ, আমি যদি সবগুলোকে আপার কেস করে দিই, আপার কেস, হ্যাঁ, সবগুলোকে কি হয়ে যাবে, প্রত্যেকটা একটা আপার কেস হয়ে যাবে। এগুলো খুব, এই যে সবগুলো আপার কেস হয়ে গেল। যাই হোক, এগুলো খুব ছোট্ট বিষয়, এগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি ক্যাপিটালাইজ দিচ্ছি, মানে প্রথমে বড় হাতের তারপরে ছোট হাতের ক্যাপিটালাইজ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন, ক্যাপিটালাইজ। যাই হোক, টাইপোগ্রাফি আমরা বুঝলাম, টাইপোগ্রাফির পরে হলো কালার্স। কালার্সে ক্লিক করলে সিলেক্ট কালার্স, এটা হচ্ছে হেডার টেক্সট কালার, সিলেক্ট কালার্স, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে হেডারের টেক্সট হচ্ছে কি, দেখেন, আমরা হেডারের থেকে যদি আমরা ব্ল্যাক আছে,
আমরা যদি এখানে এখানে যদি আমরা ব্ল্যাকের পরিবর্তে যদি রেড দিই তাহলে কি হয় দেখেন, আমরা রেড দিলাম, পাবলিশ করলাম, পার্থক্যটা কি হয় দেখেন। এই যে এখানে এই যে লেখাগুলো রেড হয়ে গেল, হ্যাঁ, এই যে এটা হেলদি অ্যান্ড টেস্টি, মানে এটার পিছনে যেটা আছে সেটা রেড হয়ে গেল, বাট এটার ইফেক্টসটা, তারপর দেখেন ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি একটু চেঞ্জ করে করে গিয়ে দেখবেন যে আসলে ইফেক্টসটা কোথায় হয়। হ্যাঁ, ইফেক্টসটা কোথায় হয়, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়েছে বাট ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে না, এটার উপরে তো পুরো জিনিসটা আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা কালার দিলাম, দেওয়ার পর হচ্ছে হেডার ইমেজ। হেডার ইমেজটা কি? এই যে হেডার ইমেজ, কারেন্ট হেডার, হেডারের মধ্যে কোনো ইমেজ নেই, হেডারে কোনো ইমেজ নেই। আমরা যদি হেডারে একটা ইমেজ দিতে চাই, এখানে বড় একটা ইমেজ যদি দিতে চাই, আমরা হেডারের একটা ইমেজ দিয়ে দিতে পারি। মনে করুন এই ইমেজটা দিলাম হেডারের, এই যে আমরা ইয়া করে ভেবে দিলাম, হ্যাঁ, দিয়ে হলো ক্রপ ইমেজটা দিলে আই স্ট্রোক ফটো, ও আচ্ছা, আই স্ট্রোক ফটো জেপিজি দিস এরর। আচ্ছা, আই স্ট্রোক ফটো এই জন্য আমি যদি অন্য একটা ফটো দিই, মনে করুন আমি এই আমার ছবিটাকে দিচ্ছি, দেখা গেছে এরর ক্রপিং ইমেজ, যে ক্রপিং ছাড়া দিলে যে পুরো ছবিটা চলে আসবে আর কি এখানে, ঠিক আছে। কি হলো এটা, যে হাইট ইমেজ, মানে এখানে দিলে আপনার হেডারে একটা ইমেজ চলে আসবে, সেই ইমেজের সাইজ হতে হবে 200 বাই 200 পিক্সেল। তাহলে 200 বাই 200 পিক্সেলের আমরা একটা এত তৈরি করি ক্যানভা দিয়ে, এটা অন্য কোনোভাবে তো হবে না, আমরা পিক্সেলটা মিলতেছে না এই জন্য আমরা যাব এখান থেকে প্লাস ক্রিয়েট, ক্রিয়েট থেকে কোথায়, ক্রিয়েট থেকে আমরা যাব কোথায়, কাস্টম সাইজ, আমরা যাব 200 বাই 200, তাই না? এদিকে 200 বাই 200, 2000 বাই 200, 2000 বাই 200 পিক্সেল ক্রিয়েট, ঠিক আছে না? 2000 বাই 200 পিক্সেলে করলে আমরা ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে এখানে আপনি ডিজাইন চুজ করেন, এলিমেন্টস কিভাবে ডিজাইন করি, টেমপ্লেট করি। দেখুন, আমরা যে কোনো একটা ইয়ে বানাইলাম, ব্যানার বানাইলাম, ব্যানার বানালে তো হচ্ছে না, ব্যানারটা তো সুন্দর হইতে হবে। উম, ঠিক আছে, দিলাম, দেওয়ার পরে হলো কি, অ্যাড, ডাউনলোড করব, শেয়ার, শেয়ার থেকে ডাউনলোড, তাহলে 2000 বাই 200, ঠিক আছে, তাহলে এইটা সেট হবে। 2000 বাই 200, আমরা একটা অ্যাড ইমেজ দিলাম, আপলোড, এটা ডাউনলোডস, কি রে বাবা, কই গেল এটা, 2000 বাই 200, ডাউনলোডস, 2000 বাই 200 কই গেল? সবাই কি আমার সাথে আছেন? আমাকে দেখতে পাচ্ছেন সবাই?
জি স্যার। কি বলছে আনটাইটেলড ফেল্ড কেন? ফেল্ড কেন বলবে? লিমিট ফাইল সাইজ। আচ্ছা ফাইল সাইজের আচ্ছা কম্প্রেস লোয়ার কোয়ালিটি দিলাম। কম্প্রেস লোয়ার কোয়ালিটি। হ্যাঁ ওরে বাবা, এটা হচ্ছে না। তাহলে আবার দিই ট্রান্সপারেন্ট মানে ফাইলটা অনেক বেশি বড় হয়ে গেছে তো, ওই 2000 বাই 200, ওই কারণে একটু প্রবলেম হচ্ছে। ট্রান্সপারেন্ট দিচ্ছি। ও আচ্ছা এগুলো তো উম, কোথায়? দেখো আমি একটু ছোট করি এটাকে, সাইজটা ছোট করি। তো 2000 বলছেন, আমরা একটুখানি তাহলে হবে আশা করি। কি একটা মুশকিল। আমরা শেয়ার করলাম, ডাউনলোড করলাম, কম্প্রেস করলাম। যাই হোক এটা কোনোভাবে হচ্ছে না। এটা মানে কোনো একটা ইমেজ দিতে হবে আর কি, সেই ইমেজটা আমি তৈরি করার চেষ্টা করতেছি। ইমেজটা 2000 বাই 200 হচ্ছে না। হ্যাঁ আপনি কোনো একটা ইমেজ থেকে কেটে নিতে পারবেন। মনে করেন আমি একটা ইমেজ নিলাম, এই যে মনে করেন এই ইমেজটাতে আমি এখানে গেলাম, কোথায় গেলাম আমি, সেন্ট ওপেন উইথ ওপেন উইথ পেইন্ট ওপেন করলাম। ওপেন করার পরে জাস্ট আমি এখান থেকে কেটে নিলে হবে। এখান থেকে গিয়ে আমি এইভাবে টিস করে এটাকে কেটে নিলাম। ঠিক আছে, একটু কেটে নিলেই হবে। কেটে নিলে এটাকে ক্রপ করলাম, ক্রপ করে এটাকে সেভ করলাম, তাইলে হবে। সেভ সেভ সেভ, ফাইল থেকে সেভ, ব্যাস হয়ে গেল। এখন দেখেন, এখন যদি আমরা এটাকে করি, ওরে বাবারে, হ্যাং হয়ে গেছে। আপনারা আমার সাথে আছেন? হ্যালো। হ্যাঁ আছি স্যার। হ্যাঁ, কিন্তু আমার স্যার আছে। কম্পিউটার তো হ্যাং হয়ে গেল। তো জাম্পে স্যার মেলা সমস্যা স্যার। হুম, একটু ওয়েট করতে হবে, কেন যে সমস্যাটা হচ্ছে। হুম, সবচেয়ে বেশি মেমোরি হচ্ছে কি এটা? না, এটা কি? মাইক্রোসফট এজ। আচ্ছা, তারপরে জুম, অ্যাপাচি সার্ভার। মেমোরি বেশি যাচ্ছে, মাইক্রোসফট এজ এটা একটু কমাই দিই। এখন তো কম খাওয়ার কথা না।
ঠিক আছে, হইল। এই যে চলে আসছে পাবলিশ। ঠিক আছে, এই যে দেখেন এখানে এখন ব্যানারটা চলে আসবে। এই যে ব্যানারটা, ওরে বাবারে, আসে আসে করে আসে না। যাক, এটা আসবে, একটু পরে চলে আসবে। এই যে দেখেন এখানে চলে আসছে। ঠিক আছে, মানে আমরা ব্যানার আনলাম আর কি, এই ব্যানারটা আনার জন্য এত কিছু। যাক, কয়েকবার রিফ্রেশ করার পর এখানে চলে আসবে। ওকে, এই যে ব্যানার। যাক, আমাদের ব্যাকএন্ডে আসছে, ওইখানে আসতেছে না, সমস্যা নেই, এটা আসবে। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড ইমেজে আমি যদি আমরা ক্লিক করি, এই যে ব্যাকগ্রাউন্ড, পুরো ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা চেঞ্জ করতে পারবো। আপনি এখানে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিবেন। হ্যাঁ, পুরো ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড ইমেজ চলে আসবে। আপনি এখানে ইমেজ দিয়ে ট্রাই করবেন। তারপরে যদি আমরা আসি মেনুস, সবাই কি আমার সাথে আছেন? হ্যালো। আছি স্যার। এই যে দেখেন মেনুসটা খুবই ইম্পর্টেন্ট। মেনুসটা দেখেন, মেনুস, হ্যাঁ, মেনু। মেনুতে ক্লিক করলাম। মেনুতে ক্লিক করার পর এখানে কি হচ্ছে, ক্রিয়েট মেনু। আমরা ক্লিক করলাম, দেখেন মেনুতে কোথায় ক্লিক করলাম, মেনু। মেনু কি জন্য, এই যে আমরা এখানে মেনু দেবো, এই যে অ্যাড এ মেনু। এখানে আমরা মেনু যুক্ত করব। কি যুক্ত করব? বাংলা, থাই, চাইনিজ, তাই না? বুঝতে পেরেছেন কি? হ্যালো। বাংলা, থাই, বাংলা, থাই, চাইনিজ, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, এই মেনুগুলো যুক্ত করব। তাহলে মেনু যুক্ত করার জন্য আমরা আসলাম কোথায়, মেনুস। কোথায় আসলাম? মেনুস। মেনুতে আসার পর ক্রিয়েট নিউ মেনু, কোথায় ক্লিক করলাম? কোথায় আসলাম? ক্রিয়েট নিউ মেনু। ক্রিয়েট নিউ মেনু ক্লিক করলাম, কি এটা হচ্ছে মেইন মেনু দিলাম। একটা মেনুর নাম দিলাম মেইন মেনু, মানে মেইন অথবা টপ মেনু, মানে উপরে যেটা থাকবে সেটা হচ্ছে টপ মেনু। ঠিক আছে, আমি এখানে একটা মেনু তৈরি করব, এখানে টপ মেনু। আমরা মেনুর বামে ডানে নিচে অনেক জায়গায় তৈরি করতে পারি, আমি এখানে মেনু তৈরি করবো, সেটা হচ্ছে টপ মেনু। আমি নাম দিলাম টপ মেনু। হ্যাঁ, এবং এটা হচ্ছে আমার প্রাইমারি মেনু, মানে এটা হচ্ছে আমার প্রাইমারি মানে মেন মেনু আর কি। ঠিক আছে, তাহলে আমি একটা টপ মেনু তৈরি করতেছি, এই মেনুর আমি নাম দিলাম টপ মেনু। হ্যাঁ, নেক্সট। এবং এটা হচ্ছে প্রাইমারি মেনু। তাহলে এই টপ মেনুর আন্ডারে কি কি থাকবে? আমি আইটেম কি থাকবে? টপ মেনুর আন্ডারে অ্যাড আইটেম। অ্যাড আইটেম কি থাকবে? স্যার, আইটেম মেন প্রাইমারি মেনু না দিলে হবে না স্যার? এটা না সিলেক্ট দিলেও করার হবে, জন্য। আপনি না দিয়ে করিয়েন। দেখেন, আমি দিলাম এই যে টপ মেনুর মধ্যে, এই যে আমি দিলাম আহ, কি করলাম, টপ মেনু। আমরা টপ মেনুর পাশে এই যে আমরা ক্লিক করবো অ্যাড। অ্যাড কি, প্রথমে হচ্ছে কি, এই বাংলা, তাই না? অ্যাড বাংলার পরে হচ্ছে চাইনিজ, অ্যাড তারপর হচ্ছে থাই, তাই না? অ্যাড তারপর হচ্ছে অ্যাবাউট আস, অ্যাড তারপর হচ্ছে কন্ট্যাক্ট আস, অ্যাড। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, বাংলা, থাই, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস সবগুলো আমরা যুক্ত করলাম। যদি আমরা এখানে দেখি, এই যে মেনুগুলো যুক্ত হয়ে গেলো, বাংলা, চাইনিজ, থাই, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস। তাহলে এই মেনুগুলো যুক্ত করার জন্য আমরা কি করলাম, আবারও দেখেন সবাই, আমরা দেখেন কি করলাম, আমরা ক্লিক করলাম মেনুতে। সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন, আমরা ক্লিক করলাম কোথায়, মেনু। কোথায় ক্লিক করলাম, মেনু। মেনু থেকে ক্রিয়েট নিউ মেনু। হ্যাঁ, ক্রিয়েট নিউ মেনুতে ক্লিক ক্লিক করলাম। আমরা তো অলরেডি একটা মেনু তৈরি করছি, আপনি ক্রিয়েট নিউ মেনুতে ক্লিক করে একটা মেনু তৈরি করবেন টপ মেনু নাম দিয়ে, তাই না? টপ মেনু নাম দেবেন। তো আমরা অলরেডি টপ মেনু তৈরি, একটা টপ মেনু তৈরি করছি। তৈরি করার পর আমরা কি করলাম, অ্যাড আইটেম। অ্যাড আইটেমে ক্লিক করে, অ্যাড আইটেমে ক্লিক করে আমি এখানে লিখলাম নাম, এই যে বাংলা, থাই, চাইনিজ লিখলাম, লেখার পর অ্যাড, অ্যাডে ক্লিক করলে এখানে চলে আসছে। সবাইকে একটু বুঝতে পেরেছেন? আমি আগামী ক্লাসে শেখাবো এই যে বাংলা, থাই, চাইনিজ এগুলোর মধ্যে আপনি পেজগুলো কিভাবে অ্যাড করবেন। এই যে বাংলাতে ক্লিক করে আপনি কিভাবে বাংলার পেজে চলে যাবেন। হ্যাঁ, চাইনিজে ক্লিক করলে কিভাবে চাইনিজের পেজে চলে যাবেন। মানে এখানে ইনফরমেশন কিভাবে অ্যাড করবেন সেটা আমি আগামী ক্লাসে শেখাবো।
ওকে, আপনারা ভালোভাবে এই মেনুগুলো তৈরি করে নেবেন। টপ মেনু, হ্যাঁ, আপনি নিচেও আরেকটা মেনু তৈরি করতে পারেন, বটম মেনু। চাইলে আপনি নিচেও মেনু তৈরি করতে পারেন, ডান পাশেও মেনু তৈরি করতে পারেন। আপাতত আপনি একটা শিখেন, পরবর্তীতে সবকিছু তৈরি করতে পারবেন। তারপর হচ্ছে মেনুর পরে ওয়াইজেট। ওয়াইজেটটা কি? ফুটার। ওয়েলকাম টু ব্লক ওয়াইজেট। ওয়াইজেট এগুলো এত গুরুত্বপূর্ণ বিষয় না। তারপর হচ্ছে হোম পেজ সেটিংস। দেখেন, হোম পেজ সেটিংস। হোম পেজ সেটিংস এর মধ্যে ইউর লেটেস্ট পোস্ট নাকি স্ট্যাটিক পেজ। এই যে হোম পেজ, মানে আপনি যে হোম পেজটা তৈরি করবেন, আপনার যে মেইন পেজ, সেই মেইন পেজটা কি হবে? আপনার মেইন পেজটা কি হবে? আপনার মেইন পেজটা কি আপনার সর্বশেষ? আপনার একটা স্ট্যাটিক পেজ হবে। স্ট্যাটিক পেজ মানে আপনি যে পেজটা তৈরি করে রাখছেন এটাই সবসময় দেখাবে, এভাবেই দেখাবে জিনিসটা। তাহলে এইভাবেই দেখালে আমরা কি দেখাবো? আমরা কি করবো এটাকে? এ স্ট্যাটিক পেজ। কি দেবো এটা? এ স্ট্যাটিক পেজ। ঠিক আছে। আর যদি লেটেস্ট পোস্টটা যদি দেন, তাহলে আপনার এটা ফেসবুকের মতো সর্বশেষ যে পোস্টটা করছেন ওই পোস্টটা চলে আসবে। এই যে লেটেস্ট পোস্ট দিলে আপনার হোম পেজটা আর দেখাবে না, আপনার সর্বশেষ যে পোস্টটা করছেন সেই পোস্টটা চলে আসবে। এই যে সর্বশেষ পোস্টটা দেখেন, এই যে সর্বশেষ পোস্টটা চলে আসছে, এটা ফেসবুকের মতো। ঠিক আছে, শুধু আপনার পোস্টগুলোই কি করবে এখানে হাইলাইট করবে, হোম পেজটা আর দেখাবে না। তাহলে আমরা এখানে কি করবো? সবসময় দেবো স্ট্যাটিক পেজ। হোম পেজ সেটিংসে গিয়ে কি দেবো? স্ট্যাটিক পেজ। তারপর দেখেন, এই যে হোম পেজটা আমরা তৈরি করেছি, হোম পেজ আমরা চাইলে আরো পেজ যুক্ত করতে পারবো। এটা হোম পেজ। তারপর সিলেক্ট পেজ। হ্যাঁ, সিলেক্ট পেজের মধ্যে আপনি যদি চান যে অ্যাবাউট আস পেজটাকে হোম পেজ হিসেবে যুক্ত করবেন, চাইনিজের পেজটাকে হোম পেজ হিসেবে যুক্ত করবেন, এগুলো যুক্ত করতে পারবেন, বাট এগুলো আমাদের দরকার নেই। তাহলে এখানে থাকবে স্ট্যাটিক পেজ, ইটস এনাফ। হুম। তারপর দেখেন, আমরা হোম পেজ সেকশন থেকে বের হলাম, বের হওয়ার পর এডিশনাল সিএসএস, এটা আমাদের দরকার নাই। এটা আমরা পরবর্তীতে যে কোনো একটা সিএসএস আমরা যুক্ত করতে পারবো ওয়েবসাইটের সাথে যে কোনো কিছু অ্যাড করার জন্য। হ্যাঁ, তো আমরা মোটামুটি পুরো ওয়েবসাইটটা আমরা তৈরি করা শেষ করলাম। আপনারা এই পুরা জিনিসটাকে তৈরি করবেন, পুরা জিনিসটাকে তৈরি করবেন। শুধুমাত্র একটা জিনিস বাকি থাকবে, সেটা হচ্ছে কি? এই যে বাংলাতে ক্লিক করলে আমরা বাংলার পেজটাকে পেয়ে যাব। হ্যাঁ, চাইনিজে ক্লিক করলে আমরা চাইনিজের পেজটাকে পেয়ে যাব। থাইতে ক্লিক করলে আমরা থাইয়ের পেজটাকে পেয়ে যাব। জাস্ট এই জিনিসটা আমি আগামী ক্লাসে শেখাবো। বুঝতে পেরেছেন কি? আমরা আগামী ক্লাসে এইভাবে করে পেজ ডেভেলপ করে শেখাবো, পেজ তৈরি করে শেখাবো। ওকে। আচ্ছা, এই বাংলার জন্য পেজটা আপনারা তৈরি করে রাখবেন। এই যে বাংলা, তো বাংলার জন্য আপনারা পেজটা তৈরি তৈরি করে করে রাখবেন। আর যাই হোক, এগুলো আমরা আগামী ক্লাসে শেখাবো। তাহলে আপাতত এটুকু আমাদের ক্লাস। বাট আগামী ক্লাস আমরা পেজ বিল্ডিং শেখাবো। এই যে বাংলাতে ক্লিক করলে বাংলা ফুডসের পেজটা আসবে, এবং বাংলা ফুডসের পেজটা আমরা টোটালি আমরা ডেভেলপ করব। চাইনিজ ফুডের পেজটা আমরা টোটালি ডেভেলপ করব। ওটা হচ্ছে পেজ বিল্ডিং, মানে এলিমেন্টর দিয়ে পেজ বিল্ড করা। ঠিক আছে, সবাইকে বুঝতে পেরেছেন এতটুকু? হ্যালো? ঠিক আছে, তাহলে আমাদের ক্লাসের কোডটা আমি বলে দিচ্ছি। ক্লাসের কোডটা হলো, তাহলে আমাদের আগের কোডটা আর লাগবে না। হ্যাঁ, এই কোডের মধ্যে সব আছে। 11 36 36 36 36 ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আজকের কোড। 11 36 36 11 36 36 আমি ক্লাসটা এখনই দিয়ে দিচ্ছি। আপনারা খুব ভালোভাবে জিনিসটাকে প্র্যাকটিস করেন। খুব ভালোভাবে কি অনেকবার করে আপনারা জিনিসটাকে চেঞ্জ করেন। ওকে, তাহলে আমাদের ক্লাসের কোড হলো 11 36 36। হ্যালো? আপনারা সবাই, আমি হোমওয়ার্ক থাকবে, সবাই আমাকে দেখাবেন। সবাই সুন্দরভাবে করে আমাকে দেখাবেন। 11 36 36। সবাইকে কোড পেয়েছেন? আমি ক্লাসটা স্টপ করে আমি কোডটা দিয়ে দিচ্ছি। আমাদের ক্লাসের কোড হলো 11 36 36। সবাইকে বুঝতে পেরেছেন? জি জি ঠিক আছে, আমি তাহলে ক্লাসটা স্টপ করে আমি স্যার, আমার একটু সাপোর্ট লাগছিল। ওই সাপোর্ট সোহেল টিম। ভাই। হ্যাঁ, হ্যাঁ, সাপোর্ট টিম সোহেল ভাই আছে। দিলে হবে না। আচ্ছা, এখন আমার সাপোর্ট এটা টিম একটু আছে। ইনস্টল নিয়ে একটু সমস্যা হচ্ছিল। আচ্ছা, সাপোর্ট টিম আছে, এখন সাপোর্ট দেবে। হ্যাঁ সোহেল, আপনি তাহলে সাপোর্ট দেন। হ্যালো? জি স্যার। হ্যালো সোহেল? জি স্যার। হ্যাঁ ঠিক আছে, আপনি সাপোর্ট দেন, আমি চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।